নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। একাংশ সরকারি চিকিৎসকদের দৌলতে বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যে সরকারের মুখ পড়ছে। এবার এমন এক ঘটনা উঠে এলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে, যেখানে পরিষ্কার দেখা যায় কিভাবে সরকারের চাকর হয়েও জনৈক চিকিৎসক রীতিমতো সরকারি চিকিৎসা পরিষেবাকে হাসির খোরাকে পরিণত করে চলেছেন। আপনি এই যে অন ডিউটিতে আপনি অন ডিউটি যাইতেছে প্লাস্টার করাইবো, তো আমি কইতাম না। হ্যাঁ, রুগী যাইতেছে যে প্লাস্টার করাইবো, এটা আমি কইতাম। তাহলে আপনি হ্যাঁ যদি করে দেবেন তাহলে এখানে গিয়ে করে দিতেন না। পাল মেডিকেল যদি আপনি করতে পারেন তাহলে আপনি গিয়ে হসপিটাল করতে হতেন না। রুগী কে দেখবো তাইলে? হ্যাঁ, রুগী কে দেখবো? রুগী কে দেখবো মানে রুগী কে দেখবো? আপনি এটা রুগী না, এটা তো অবশ্যই আপনি তো আপনি এটা তো ইমার্জেন্সি না। ডিফিনিশন কি অর্থোপেডিক নাকি? হ্যাঁ, এটা তো ইমার্জেন্সি না তো। এটা তো ইমার্জেন্সি। কোনটা ইমার্জেন্সি? আর ডাক্তার নাই। মাননীয় এই চিকিৎসক হচ্ছেন ডক্টর অজয় কুমার হালাম। অজয়বাবু তেলিয়ামুড়া শহর উপকণ্ঠের কোনো এক ফার্মেসিতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইভেট চেম্বারও পরিচালনা করতেই পারেন। রাজ্যের অনেক জায়গাতেই বিভিন্ন চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবার প্রয়োজনে এবং নিজেদের পরিবার পরিজনদের প্রতিপালনের তাগিদে প্রাইভেট প্র্যাকটিস করে চলেছেন। তবে হাসপাতালে বসে রোগী আসলে রোগীকে সরাসরি নিজের প্রাইভেট চেম্বারে পাঠিয়ে দেওয়ার কথা বুক ফুলিয়ে স্বীকার করে সত্যি রাজ্যের চিকিৎসা মানচিত্রে এক নবতম সংযোজন করলেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অজয়। অভিযোগ বাসনা দেবনাথ নামে এক 60 ঊর্ধ্ব মহিলা পায়ে ব্যথা নিয়ে আসলে ডাক্তারবাবু পরিষ্কার জানিয়ে দেন উনার পায়ে প্লাস্টার করতে হবে এবং এই কাজটা করার জন্য সংশ্লিষ্ট রোগী যাতে করে উনার অম্পি চৌমুহনীর প্রাইভেট চেম্বারে চলে যান সেই নির্দেশ দিয়েছেন ডক্টর অজয় কুমার। গোটা বিষয়ে নিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের তরফ থেকে ডাক্তারবাবুর বক্তব্য জানতে গেলে ডাক্তারবাবু বুক ফুলিয়ে বলে দেন, যেহেতু হাসপাতালে তিনি ডেপুটেশনে এসেছেন তাই প্লাস্টার করবেন না, এই জন্যই রোগীকে উনার প্রাইভেট চেম্বারে যেতে বলেছেন, এমনটাই দাবি অজয় কুমারের। এদিকে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত MOISCর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলেও করা যায়নি। এখানে উল্লেখ করে প্রয়োজন, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে ব্যবহার করে স্থানীয় মানুষদের তথা মহকুমাবাসীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য রাত দিন এক করে কাজ করে চলেছেন স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারা। তবে যেভাবে ডক্টর অজয় কুমারের মতো সরকারের মাসোয়ারা প্রাপ্ত চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবার নামে নিজেদের ব্যক্তিগত রোজগারের ধান্দাটাকে হাতিয়ার করে চলেছেন, সেই নিরিখে নিশ্চিতভাবে বলা চলে সরকারের মুখ পড়ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমানে ডেপুটেশনে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে থাকলেও এর আগে ডক্টর অজয় কুমার যখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাই চিকিৎসক হিসেবে ছিলেন, তখন তিনি নিজেই সুনামের সাথে অনেক প্লাস্টার সহ রোগীদের পরিষেবা দিতেন। তবে বর্তমান নিজের আখের গুছানোর তাগিদে ডক্টর অজয় কুমার প্রকৃত অর্থে রোগীদের পরিষেবা প্রদান করার বদলে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে টাকা কামানোর ধান্দায় নেমেছেন বলে গুঞ্জন। কোন ডাক্তার আছে লইছে, ওদের ডাক্তার কইছে। কোন ডাক্তার কই লইছেন? নাম জানি না। কই লইছেন? হসপিটাল তেলিয়ামুড়া। তিল্লামারা। আচ্ছা, তো তানে কইছে এরসালা পালাইতাম, তাহলে আজকে যেন এরসা পালাইতাম বন্ধ। তখন গিয়া এরসা পালাই আনছি, তখন রিপোর্ট নিয়ে দেখাইছি, তানে কইছে কেন বেঞ্চেস করে দিত না, তাই চেম্বার এলে খোঁজা দিব। তখন আমি আবার জিজ্ঞেসি, আমি চেম্বার খুললাম, আমি তো জানি না, কইছে ফাল মেডিকেল। কি কারণে ব্যান্ডেজ করে দিত না? এটা আমি জিজ্ঞাসি না, তাই বলে খেতে দিতেন না। কিছু কইছেন না আপনি? না, এইটা আমি ফিরে জিজ্ঞাসি। আপনার বোনের নাম কি? তা বাসমান দেখলাম। বয়স? 60। কিভাবে পড়ছে? ওই তো বাইরে গেছি, খিচড়া খাইয়া ফইরা। বাড়ি কই আপনার? মরানিপুর। আপনার নাম? সাধনা দেখলাম। আপনার বড় বোন? আমার বড়।